নামের উপরে কোরআনুল কারীমের এই ছোট্ট একটি আয়াত পড়ে আপনি 3টা ফু দিবেন নামের উপরে। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, আপনার প্রেমে ছুটে আসবে। শুধু এই ছোট্ট নাম পড়ে বিশ্বাস নিয়ে, একিন নিয়ে, আপনি আল্লাহকে যত পরিমাণ বিশ্বাস করবেন তত পরিমাণ একিন নিয়ে এই ছোট্ট আয়াত পড়ে আপনার যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে ব্লক মেরেছে, যে আপনার সঙ্গে যোগাযোগ করে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তার নামের উপরে 3টা ফু দেন। সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি, আজকের এই আমলটি পুরোটা জানতে আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। 1 সেকেন্ড পুরো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালোবাসার মানুষকে কাছে আনার গুরুত্বপূর্ণ একটি আমল, ভালোবাসার মানুষকে পাগল করার গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যখন কষ্ট দিয়ে চলে যায়, বিশেষ করে আমার কাছে এত ফোন আসে, আমি যদি মনে করতাম যে আমি টাকা কামাই করব, প্রতিদিন আমি 20 থেকে 30 হাজার টাকা উপার্জন করতে পারতাম ইনশাআল্লাহ। কিন্তু আমি অনেক প্রবাসী ভাইরা আমার কাছে ফোন দেয়, দিয়ে বলে হুজুর অনেক এরকম হুজুরকে টাকা দিয়েছি, কোনো কাজ হয় নাই, আপনি একটু আমার কাজটা করে দেন না হুজুর। এরকম ভাবে আজকে বিশ্বাস করবেন না, আজকে সৌদি থেকে একটা বোন আমার কাছে ফোন দিয়ে, সে সৌদিতে এরকম ভাবে থাকছে একটা ছেলের সঙ্গে, এরকম নানান কিছু করছে। তা আমি তাকে গিয়ে বললাম যে আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না, আপনি যে পাপ করছেন। দেখেন, আমরা ভালোবাসার মানুষকে কাছে পাই, অনেকে কাছে পেয়ে আমরা গায়ে টাচ পর্যন্ত করি না। আর অনেকে যারা সুযোগ নিয়ে থাকে, তারা ব্যবহার করে, মা বোনদেরকে ব্যবহার করে, খেলার মেশিন মনে করে তাদেরকে এরকম ভাবে শারীরিক সম্পর্ক করার পরে আর ফোন ধরে না, আর ফোন রিসিভ করে না। আমি এই কথাগুলো আমার কথা বলতেছি না, আমি মনের কষ্ট তুলে ধরতেছি। আমার কাছে এমনও মানুষ ফোন দেয় যার প্রচুর ক্ষমতা, এমনকি প্রচুর ক্ষমতাবান মানুষ, সরকারি ব্যক্তিত্ব থেকে শুরু করে এরকম মানুষ ফোন দেয় আমার কাছে। ফোন দিয়ে ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, দিয়ে বলে হুজুর আমাকে এই কাজটা করে দেন। কতটুকু বিপদে পড়লে এই ভিডিওগুলো দেখে তারা, প্রিয় ভাই বোনেরা। কিন্তু আজকে আমরা অনেক ইউটিউবাররা তাদের টাকা খেয়ে আর কোনো কাজ হয় না, ফোন দিয়ে বলে হুজুর 8,000 টাকা দিয়েছি, আবার বলে ফোন দেন, আবার বলে আরো টাকা দেন, আরো টাকা দেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আজকে এরকম যদি 2 নম্বরে আমরা করে থাকি, তাহলে তো কোনো কাজ হবে না। বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছে, আপনি যে কাজের খরচ ততটুকু রেখে আপনার হাদিয়াটা আপনি পরে রাখেন, কাজের জন্য যে খরচ, এই খরচটা নেন, নিয়ে কাজ হওয়ার পর আপনি হাদিয়া নেন। অথবা আপনি 10,000 20,000 টাকা চেয়ে বসে থাকেন, প্রবাসীদের রক্ত ঘামানো টাকা খেয়ে থাকেন ইনশাআল্লাহ। তাই আমার কাছে যারা কাজের জন্য ফোন দেয়, আমি আগেই বলে দিই, আপনারা যে ফোন দিচ্ছেন আমি কিন্তু কাজের কোনো গ্যারান্টি দেই না। ঠিক আছে, আপনি কাজ করে নেন, না নিলে অন্য জায়গায় দেখেন। এরকম প্রতারণার শিকার থেকে আপনারা প্লিজ দূরে থাকুন। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যে ভালোবাসার মানুষকে কাছে আনার আমল ইউটিউবে অনেক সার্চ দিয়ে দেখেছেন, আজকের এই আমলটি শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল। অনেক আমল আপনি দেখেছেন, কোনো কাজ হয় নাই, আজকের এই আমলটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভাইজান, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। মুরব্বীরা বলে মন থেকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, আলেম ওলামারা বলে মন থেকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, কিন্তু আমি বলি মন থেকে ডাকলে আল্লাহকেও পাওয়া যায়, এবং আল্লাহর সৃষ্টির ভিতরে হালাল যা কিছু চাইবেন সেটাও আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাই প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বিশ্বাস নিয়ে আমলটি করবেন। যত বিশ্বাস আপনার ভিতরে আছে, প্রত্যেকটি কোনায় কোনায় নিংড়ে দিয়ে আমলটি করবেন, বিশ্বাসের কোনো কমতি রাখবেন না। বিশ্বাসের কমতি রাখলে আমলটি কাজে আসবে না, আসবে না, আসবে না। আমি আবারও বলতেছি, কোনো কমতি রাখলে আমলটি কাজে আসবে না, আসবে না। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ একটা আবেগের জায়গা, ভালোবাসা একটা আবেগ, ভালোবাসা একটা আবেগ। কিন্তু এই আবেগে আমাদেরকে কি করে, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সে আপনার মনে করেন আপনাকে ভোগ করে বা আপনার টাকা পয়সা খেয়ে আর আপনাকে চিনে না, বুঝতে পারছেন? গোপনে বিয়ে করছে, স্ত্রী জানেই না, ঠিক আছে? আবার প্রেমিক প্রেমিকা আরেকজনের সাথে সম্পর্ক থাকতে আরেকজনের সাথে সম্পর্ক করতেছে, এটা হচ্ছে দুনিয়ার মেয়েদের ফ্যাশন স্টাইল নাকি এটাই? তো যাই হোক, আপনারা এই সমস্ত মানুষদেরকে বসানোর জন্য আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে
আমি একটা কথা বলতে চাই, আমি যে আমলগুলা দেই একদম আমার ওস্তাদের দেওয়া আমল, একদম পরীক্ষিত আমল, রাস্তার কিনা আমল নয়। যারা এরকম কমেন্ট করেন তাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ যদি চায় আপনাকে এই দুনিয়াতেই যে কোনো কিছু দেখাইতে পারে, আল্লাহ যদি চায় আবার নাও দেখাইতে পারে। আপনি মন থেকে দেখুন, ডাকুন, আল্লাহকেও পাওয়া যায়। মন থেকে যদি আপনি শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ, এটাই আল্লাহ তাআলা গণ্য করে নেবে। সুবহানাল্লাহ। তাই মন থেকে আল্লাহকে ডাকা শিখুন, মন থেকে ডাকা শিখুন। মন থেকে যখন আল্লাহকে ডাকা শিখবেন, আল্লাহ আপনার সমস্ত জরুরত গুলো পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনারা করবেন ফজর এবং এশার নামাজের পরে। কিভাবে করবেন? আপনি ওযু না থাকলে ওযু করে নেবেন, ঠিক আছে? ওযুর শেষে কালেমে শাহাদাত পড়ে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালেমে শাহাদাত পড়ে নেবেন। নেওয়ার পরে আপনি একটা জায়নামাজে বসবেন অথবা একটা চেয়ার টেবিল পাক পবিত্র জায়গাতে বসবেন। মুখে মিষ্টি জাতীয় কিছু রাখবেন, সেটা চিনি হোক, মিষ্টি হোক, মিষ্টি শিরা হোক, চকলেট হোক, রাখবেন আর মানে আমলটি করবেন। সর্বপ্রথম একটা কাগজের টুকরাতে, স্ক্রিনে দেখেন আমি দিয়ে দিয়েছি, এইভাবে নাম লিখে দেবেন। যাকে ভালোবাসেন তার নাম, সাপোজ আপনি ভালোবাসেন, এখানে যেটা লেখা আছে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, ঠিক আছে? এইভাবে সিরিয়াল মতো লিখে আপনি কাগজে থিয়ে দিবেন। লাল কালি দিয়ে লিখবেন, অবশ্যই লাল কালি দিয়ে ওখানে রেখে দিবেন। দেওয়ার পরে এই যে মনে করেন এটা কাগজ, লেখা কাগজ, এইটা এই হাত দিয়ে চেপে ধরবেন। এইভাবে ধরার পরে আপনি যাই নামাজে বসে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে 11 বার একদম গুনে গুনে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত স্ক্রিনে দিয়ে দিছি, দেখেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 3 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, চাপ দিয়ে ধরবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি বলে হাতটা ফাঁক করে দিবেন। দেওয়ার পরে আপনি আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে আপনার আমল শেষ হয়ে গেল 11 বার। এইভাবে আপনি টানা 3 দিন করবেন ইনশাআল্লাহ। 3 দিন একই টাইমে করবেন, তাহাজ্জুদের সময় করলে করতে পারেন। 3 দিন শেষ হয়ে গেলে ওই কাগজের টুকরাটা আপনি কি করবেন? একটা কাগজের টুকরার উপরে 3 দিন আমল করবেন। কাগজের টুকরা যখন আপনি আমল শেষ হয়ে যাবে, তখন খালি একটা তাবিজের ঠোঙ্গায় ভরবেন, সুন্দর করে পেঁচিয়ে ভরে ঢুকে দিয়ে মোম দিয়ে আটকে আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আপনার বালিশের তলে রেখে দিবেন। বালিশের তলে রেখে দিবেন 7 দিন। এই 7 দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে তো আসবে, আপনার কাছে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোর ক্ষমা চাইবে এবং আপনার পা ধরে কাঁদবে ইনশাআল্লাহ, এবং বলবে আপনি আমাকে মাফ করিয়ে দিন, এবং বলবে আপনি আমাকে মাফ করিয়ে দিন, আপনি আমাকে মাফ করিয়ে দিন, আমি যা করেছি আর জীবনও করবো না, মাফ করিয়ে দেন। যদি বিশ্বাস হয় আপনি করে দেখুন, বিশ্বাস না হলে করার দরকার নেই। কাউকে যদি বশ করতে চান, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। মোজাররব মানে কি, মুরব্বী যারা করেছিলেন তারাও করে গেছেন আমলগুলো। এই আমলটা আপনিও করবেন ইনশাআল্লাহ। কাজে তো আসবে, ফল তো পাবেনই। আর যদি কাজ হয়, আপনারা হাত উঠায় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেকের কাজ হইতেছে, অনেক কমেন্টস। লাস্ট টাইম একটা কমেন্টের স্ক্রিনশট আপনাদেরকে দেখাই, যে দেখেন ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ। কাজ মন থেকে ডাকুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে পাবেন। আপনি মন থেকে ডাকবেন না, আল্লাহকে পাবেন না। আপনি নবীর নাম নিয়ে আল্লাহকে ডাকবেন। যখন আল্লাহকে ডাকবেন, চোখের পানিগুলো ফেলানোর চেষ্টা করবেন। আর আজকে আমাদের অন্তর তো কাঁদে না। কেন কাঁদে না? আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। ঠিক আছে? কথাই ছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, এবং খুঁটিনাটি বিষয়গুলো আপনারা বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া করবেন যে যে আমলগুলো করতেছেন আমলগুলো যেন কবুল হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন,
সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ সবাইকে ভালো কাজের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।